নমস্কার। আমরা আবারও আরেকটি সিনেমা নিয়ে বিস্তরভাবে আলোচনা করার জন্য বসেছি। সেটি হলো মালিক। আহ, এটা হয়ে গেল, প্রায় 1 মাস হয়ে গেল হুম, রিলিজ হওয়ার। সায়ারার সাথে সাইয়ারার দু সাথে দু তিন দিন পর। 2-3 দিন পর কি সাইয়ারার আগে পিছু হবে, রিলিজ হুম, হয়েছিল। এবং মানে এই সিনেমাটিতে লিড রোলে ছিলেন হচ্ছে রাজকুমার রাও। আহ মানুষই চিল্লাচ্ছিল, তো হুম, মানুষই চিল্লাচ্ছিল। এবং বুম্বাদা ছিলেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো সেইটা নিয়ে আমি তো দেখিনি পার্সোনালি, ওটা থিয়েটার্সে দেখা হয়নি, আমার বাড়িতেও দেখা হয়নি। তো সেক্ষেত্রে এটা নিয়ে বিস্তরভাবে আলোচনা করবে সৌরিনী, ঠিক আছে? তো সেক্ষেত্রে সৌরিনকে আমি জিজ্ঞেস করব, বলো সৌরিন কেমন লাগবে বিস্তরভাবে, পুরোটা ভালো খারাপ সব। মালিকে আমার একটু মানে আমি লোকজনদের মতামতের বিরুদ্ধে যাচ্ছি যে বলছি আচ্ছা। আহ প্রসেনজিৎ চ্যাটার্জির কাজ আমার ভালো লাগেনি মালিকে। আচ্ছা। প্রথম ফিল্মটা খুলছে যখন ফিল্মটা কেন মানে বড় ফ্লপ করলো এবং চললো না তার মানে প্রধান কারণগুলোর মধ্যে একটি হচ্ছে বোরিং স্ক্রিন প্লে। হুম। প্রচন্ড হ্যাপেনিং বোরিং। নয়। হ্যাপেনিং নয় মানে সে কি মানে ঝিমিয়ে ঝাঁটু করে দিয়েছে, হ্যাঁ বেশ বেশ যাতা মানে বেশ। 2 ঘন্টা 20 মিনিট, 20 মিনিটের ওপর, হ্যাঁ সিনেমাটা প্রয়োজনই ছিল না, প্রয়োজনই ছিল না, মানে ফালতু মনে হচ্ছে যে টেনে টেনে বাড়াচ্ছে, কোনো দরকারই ছিল না, হুম হ্যাঁ। হুম 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 স্ক্রিন প্লে হ্যাপেনিং নয় এবং মানে আরেকটা হচ্ছে যে অ্যান্টাগনিস্ট কিন্তু এখানটায় মানে পুলিশ, হ্যাঁ। হুম প্রসেনজিৎ চ্যাটার্জি, তো হুম প্রসেনজিতের মানে অভিনয় তো খুব ভালো। হুম। বিশেষ করে হচ্ছে যে কপের কবে ভূমিকায়, ভূমিকা, হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ। উনি 22শে শ্রাবণ একটা কাল্ট হ্যাঁ, ক্লাসিক তারপরে এত বানিয়েছেন, কিছু ঠিক আছে। ক্যারেক্টার্স করেছেন জীবনে, নিশ্চয়ই, হ্যাঁ। হ্যাঁ, ভেঙে 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 ভেঙে, কিন্তু ওনার আমার মনে হচ্ছে যে এইখানটায় হুম বিশেষ করে অভিনয় যা হয়েছে হয়েছে, হুম। উনি নিশ্চয় একটা একটা মানে একটা পর্যায়ে করে দিয়েছেন। হ্যাঁ মানে উনি খুব ভালো না করলেও মেকআপ করে দিতে পারেন, হুম হুম কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানটা ওনার ডায়ালগ থ্রো, হুম হ্যাঁ, এবং ফিল্ম যখন খুলছে হুম খুব মানে বোরিং ভাবে ফিল্মটা খুলছে, ঠিক আছে। আহ আমি এক এক করে সবটা বলছি যে এইগুলো, এটা হচ্ছে মেন কারণ মানে ফিল্মটা না মানে চলার, যার জন্য ওয়ার্ড অফ মাউথ ছড়ায়নি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যদি ভালো দিক বলতে যাই, রাজকুমার রাওয়ের পারফরমেন্স দারুণ ছিল, আমার হুম। খুব ভালো লেগেছে। কতটা কমার্শিয়ালের জন্য বেস্ট সেটা আমি মানে জানি না, জাজ করতে পারবো না, হ্যাঁ। হ্যাঁ কমার্শিয়ালের জন্য আমার আরেকটু হয়তো দেওয়া উচিত ছিল। হুম তবে আমি কেন বলছি এই কথাটা, তার কারণ হচ্ছে যে আজকে পুষ্পা 2 যখন শুধুমাত্র আর্জুনের জন্য চললো, ঠিক আছে, তখন এইরকম একটা ফিল্ম, যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া লোক, হুম হ্যাঁ, হুম রাজকুমার রাও, তাহলে মানে সেটার জন্য চলা উচিত, মানে হুম তুমি যদি ইফ আই গো বাই লজিক, হ্যাঁ। হুম হুম। যাই হোক, সেটা সবসময় হয় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, হয় কখনোই না, হয় ওটা না, গ্যামলিং এর মতো আর কি। গ্যামলিং এর মতো। তো কিন্তু আমি বলবো যে রাজকুমার রাওয়ের কিছু কিছু জায়গায় পারফরমেন্স বিশেষ করে মানে প্রচন্ড আই ক্যাচিং ছিল এবং মানে দারুণ 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 ছিল। একটা সিন আছে, আমি স্পয়লার দিচ্ছি না, জাস্ট একটা সিন আছে যেখানে 4টে লোককে ঝোলাবে, ফাঁসি দেবে, ঠিক আছে, মানে এইভাবে টেনে ফাঁসি হুম দেবে, হুম 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 মানে খুন করছে। তো সেই ওই যে ফাঁসিতে ওঠাবে, ওখানে রাজকুমারের মুখটা একদম মানে ক্লোজ আপ নেওয়া হয়েছে, এবং সেই মুখটা প্রায় 1 মিনিট ধরে দেখানো হয়েছে, এবং সেখানে রাজকুমারকে যা লাগছে দেখতে, মানে ইনটু দ্য ক্যারেক্টার, মারাত্মক। হুম মানে আমার আমার তো মনে হয়েছে যে ওই ওই জায়গাটাই মানে অ্যাজ ইফ রাজকুমার, জাস্ট ওই পার্টটাই বলছি, হুম এইভাবে সিনেমা বিচার হয় না কিন্তু তাও বলছি, ওই জাস্ট ওই পার্টটাই মনে হচ্ছে যেন শাহিদের জায়গায় উনি চলে গেলেন, যে হুম। এত ভালো এক্সপ্রেসিবিলিটি ওই জায়গাটায়, হ্যাঁ, এবং মানে মারাত্মক জায়গাটা করেছেন। তো ওভারঅল এইটাই, এবং মানসী চিল্লার হ্যাজ বিন কোয়াইট গুড, আমি বলবো মডারেট টু গুড, হ্যাঁ, ওয়াচেবল, মানসী চিল্লারকে বাজে লাগছে না। মানসী চিল্লারের আগের ছবিটা অক্ষয় কুমারের সাথে যেমন বাজে হয়েছিল, নামটা ভুলে গেলাম ছবিটা, আমি ভুলে গেছি। তো ওটাতে যেমন মানসী চিল্লার কিছু মানে আই ক্যাচ করাতেই পারেননি। হুম। এই ক্ষেত্রে আমার মনে হয় মানসী চিল্লার মোটামুটি করেছেন, হ্যাঁ। এবং ওভারঅল ফিল্মটা ফ্লপ হয়েছে, ওই মানে ডিরেক্টর কোনো কাজ করতে পারেনি। তার মানে ডিরেক্টরের ফল্ট আর হ্যাঁ, কি। ডিরেক্টর হচ্ছেন পুলকিত এখানে। তো ডিরেক্টর মানে মানে ডিরেকশনটা খুবই বাজে হয়েছে ফিল্মটার। ওই যেটা বললাম যে স্ক্রিন প্লে একদম স্লো যাচ্ছে, প্রয়োজনই ছিল না ওই, মানে এই ফিল্মটাকে আমি বলছি 1.5 ঘন্টায় নামানো যেত, সেটা 2 ঘন্টা 20 হয়েছে, হ্যাঁ। ঠিক 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 ঠিক। কিন্তু যথেষ্ট টুইস্টস এন্ড টার্নস ছিল, লাস্টে গিয়ে একটা টুইস্ট আছে, হ্যাঁ, হুম। এগুলো দেয়াও হয়েছে। আর আরেকটা হচ্ছে যে মানে আহ মালিক 2 বেরানোরও একটা ওরা ওপেন এন্ড করে রেখেছে, ঠিক আছে, রাজকুমার রাও কিন্তু মারা যায়নি, একটা হ্যাঁ। ক্লিপ দিয়েছে বোধহয়। হ্যাঁ, আচ্ছা এইটা আমি একটা স্পয়লার দিলাম যে রাজকুমার রাও কিন্তু মারা যায়নি। আচ্ছা। কিন্তু আচ্ছা। কথাটা হচ্ছে যে
এইটা আর বেরোবে না। আমি মনে করি যে যদি মেরে দিত, হুম, হ্যাঁ, মানে উইদাউট দি অ্যান্টিসিপেশন অফ ব্রিঙ্গিং ইন দ্য নেক্সট চ্যাপ্টার, তাহলে হুম, এটা বেটার হতো। আচ্ছা। এবং ফিল্ম আমি জানি না এটা এগুলো কেন ডিরেক্টররা করছে, সবকিছুর ক্ষেত্রে একটা করে পার্ট টু বানাবো। হ্যাঁ পার্ট টু বানাবো, পার্ট টু বানাবো। আরে ভাই, এইগুলো ওই টাকাটা ইনকাশ করার জন্য। মানে ব্যবসা ঠিক আছে, কিন্তু তুমি তাহলে নতুন স্ক্রিপ্টে ব্যবসা করো না, হ্যাঁ, তাই না? তাহলে তো সেটা তো আরো অডিয়েন্স হলে আসবে। এইগুলো এই কারণগুলোর জন্য কিন্তু অডিয়েন্স আরো মানে বিমুখ হয়ে যায় বিমুখ হচ্ছে সিনেমা থেকে, মানে যেটা আমার মনে হয়, বলিউডের বিশেষ করে। বিশেষ করে বলেন। তো এই হলো ব্যাপার, ওভারঅল বললাম। আর আর সেরকম কিছু নেই। আর ওভারঅল মোটামুটি যেমনটা হয় ক্রাইম থ্রিলার্স হ্যান ত্যান, সেই বাকিটা টিপিক্যাল আর কি। একই আছে। এই, যাই, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার।